আর পয়গম্বর আমার দু জাহানের সরদার আমার বাবা হবে, এর থেকে আনন্দের বিষয় কি হতে পারে? ও পয়গম্বর, আমি আমার জীবনের পিছনে যত ঈদ আমার চলে গেছে গো পয়গম্বর, এবং সামনে যত ঈদ আমার আসবে গো পয়গম্বর, আজকের এই ঈদের দিনের মতো খুশি আমার মতো খুশি আর কেউ হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাক করলেন, নিকাহে গেলেন না, সন্তানটাকে নিয়ে পয়গম্বর আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ডাক দিয়ে বাসার দরজায় ডাক দিয়ে বলতেছে, আয়েশা তোমার জন্য উপহার নিয়ে আসছি, আমি কি নিয়ে আসছি? উপহার নিয়ে আসছি, তোমার জন্য একটা সন্তান নিয়ে আসছি। তুমি তোমার এই সন্তানকে ধুয়ে মুছে গোসল করে সুন্দর পোশাকে পরিধান করে দাও, তুমি এর সুন্দর করে দাও, আমি আমি ঈদগাহে যাব। সুবহানাল্লাহ। সন্তানটাকে সুন্দর পোশাক পরিধান করে ঈদগাহে নিয়ে আসলেন। আয়েশা ময়দানে বসতে দেন, নিজের পাশে নিজের কোলের কাছে বসাইছেন, নিজের কোলের কাছে বসা বলতেছে, ও বাবা, আজকে তোমার স্থান জায়গায় না, তুমি তো তোমার তো দুনিয়ায় কেউ নাই, তুমি তো এতিম, তোমার মা বাবা নাই, আজ থেকে তোমার আমি তোমার বাবা মা হয়ে গেলাম, দায়িত্ব নিয়ে গেলাম, আজকে তুমি এখানে থাকবা, তোমার স্থান ওই জায়গায় নাই। ও মুসলমান, আমার পয়গম্বরের আদত ছিল এতিম অসহায় গরিব দুস্থদেরকে তাদের খোঁজ খবর নেয়া। আর আমরা কি করি? আমাদের ওই চিন্তা নাই, আমি কিভাবে ভালো থাকবো, আমি কতটুকু ভালো থাকবো, আমার সন্তান ভালো আছে কিনা, এই চিন্তায় আমরা মতলব। কিন্তু তাদের এই চিন্তা ছিল না, তাদের এই চেতনা ছিল না, তাদের চিন্তা ছিল ঈদের ময়দানে তারা মাপ নেওয়ার জন্য আসতো, মাপ নেওয়ার জন্য আসতো, ক্ষমা নেওয়ার জন্য আসতো। আমরা যদি আমাদের নিজের অন্তরকে জিজ্ঞাসা করি, আমি 100% করে বলতে পারবো, আমরা কেউ বলতে পারবো না আল্লাহ আমাদের মাফ করে দিচ্ছে। কেউ বলতে পারবো? এর কেউ আছে আমরা হাত করে বলতে পারবো যে আমি এত পরিমাণ কন্দন করেছি, আমার জীবনের উপর মাফ করা দিচ্ছে? তাহলে আমার আজকে কেমন খুশির দিন হয়? সারা মাস আল্লাহ রাব্বুল আলামিন রমজান দিয়েছে কিসের জন্য? বলে আপনারা, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ঈমানদাররা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেমন ভাবে পূর্বের উম্মতদের উপরে আমি রোজা ফরজ করেছিলাম, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীরুতা অর্জন করতে পারো। কথা বলেন ঠিক কিনা? আমরা কি খোদাভীরুতা অর্জন করে ফেলছি? আর ভাই, এতদিন তো শয়তান মধ্যে ছিল, এতদিন মোটামুটি একটু ভালো ছিলাম, কালকে থেকে যে পরিমাণ সমস্যা শুরু হয়ে গেছে, গান বাজনা বাদ্যযন্ত্র শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আনন্দের উল্লাস সত্যবাদী এই যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, তাহলে আমরা কি তাকওয়া অর্জন করতে পারলাম? আমরা তাকওয়া অর্জন করতে পারছি? জিরো তাকওয়া অর্জন করছি। তাহলে আমার আপনার রমজান কোন কাজে আসছে? বলেন দেখি। একটু একটু দিনের একটু দেখেন তো, প্রশ্ন করে দেখেন তো, যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান দিয়েছে তাকওয়া অর্জন করার জন্য, খোদাভীরুতা অর্জন করার জন্য। কই আমাদের খোদাভীরুতা তো নাই, আমরা ভয় পাওয়া নাই, আমরা এসব নামাজে পড়ে কোনো নামাজে পড়বেন কি আমি খোদাভীরুতা অর্জন করলাম? আমার আজকে খুশি কেমনে হয়? মুসলমান কেমনে হয়? হতে পারে না তো। মুসলমান তো এত নির্মম জাতি হতে পারে না। মুসলমান তো জ্ঞানী জাতি। ও মুসলমান, আমি আজকে এই মিম্বার থেকে আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো, বাবা, আমি সুস্পষ্ট ভাষায় কোরআনের আয়াত বলে তর্জমা করেছি একটু আগে, যে আজকে সফল হন তারা যারা সিয়াম সাধনা করেছে, যারা আল্লাহর কাছে রোজাদারি করেছে, চাইনি সময়টা কেউ দেখে নাই, তারা আল্লাহর দরবারে দুহাত তুলে আল্লাহর কাছে ক্রন্দন করে নিজের জীবনের গুনাহ মাফ করেছে। যারা সবে কদর তালাশ করেছে, সবে কদর পেয়েছে, যারা আল্লাহ রাব্বুল আলামিন সবে কদর আমাদেরকে দিয়েছে, যারা সবে কদর পেয়েছে, আমি তো বলি 1000 মাসের থেকে উত্তম। কত উত্তম এটা তো আল্লাহ বলে নাই, সীমারেখা করে দিচ্ছে
মাসও হতে পারে, লক্ষ মাসও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দেন 1000 মাস, এটা বলেন নাই, বলছে 1000 মাসের থেকে উত্তম, অধিক উত্তম এটা লক্ষ মাস হতে পারে। তাহলে আমরা যদি সফলতা তালাশ করতে পারি, তাহলে যারা করেছি, যারা পেয়েছি, তারা তো সফলতা আজকে, তাছাড়া কেউ সফলকাম না। এটা ভাবলেন না যে আমি সফলকাম হয়ে গেছি, আজকে আমার খুশির দিন, আজকে হলো আপনার আমার সকলের ভীতির দিন। আজকে এই জায়গা থেকে আমরা সকলে নিয়োগ করে আল্লাহর কাছে তওবা করে নিজেকে পুত পবিত্র করে, আমাকে সিরিয়াল গান বুঝতে পারছি কিন্তু কথাটা শেষ করতে দোয়া করে আল্লাহর কাছে জমাদারি করে নিজের জীবনের গুনাহ মাফ করাবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।